অনেক নাস্তিক এমন আছে যারা এই প্রশ্নগুলো করে থাকে, কোরবানি করার দরকার নেই, ওই টাকা পয়সাগুলো দিয়ে দুস্থ মানুষের মাঝে বিলীন করে দেওয়া হোক, এর দ্বারা এটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু না, এটা কখনো আদায় হতে পারে না। কারণ কোরবানির দিন আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো জবাই করা, ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমল গ্রহণযোগ্য। অন্য কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একজন ব্যক্তি তার ছেলেকে 1000 টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দিছে, বাবা বাড়িতে মেহমান আসছে, তুমি গরু গোশত কিনবা, মাছ কিনবা, এটা কিনবা, ওটা কিনবা, এগুলো করে করে তুমি নিয়ে আসো। এখন ওই ছেলে টাকা হাতে পাওয়ার পরে চিন্তা করতেছে, হায় রে, কতদিন থেকে আমার মা বাবাকে আমি কাপড় চোপড় দিতে পারি না, তো যাই হোক আজকে 1000 টাকা পাইছি, এই টাকা দিয়ে আজকে আব্বার জন্য একটা লুঙ্গি কিনবো আর মায়ের জন্য একটা আমি শাড়ি কিনবো। এখন বলেন, মেহমান বাড়িতে উপস্থিত, সব কিছু নিয়ে আসবে, রান্না বান্না হবে, আর ওই ছেলে বাজারে গিয়ে শাড়ি কিনে নিয়ে আসলো আর লুঙ্গি কিনে নিয়ে আসলো বাবার জন্য। নিয়ে আসার পর যদি বাড়িতে যখন আসবে, বলেন তো বাবা কি ওই শাড়ি আর লুঙ্গি আর মা ওই শাড়ি পাওয়ার পরে খুশি হবে নাকি বেজার হবে? বেজার হবে না? কারণ মেহমান বাড়িতে তোমাকে যেটার জন্য হুকুম করেছি সেটাই পালন করতে হবে। অন্য কোনো হুকুম পালন করলে এটা খুশি হওয়ার মতো হতে পারে? আরো একটা উদাহরণ বোঝেন। কথায় কথা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ না? আপনি যদি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, প্রতিদিন আমি প্রতিটা নামাজের জন্য 500 টাকা করে দান করব, হবে? হবে বলেন? এই হুকুম কোনোদিন পালন হবে? কারণ যে হুকুমটা যেখানে যেভাবে বলা হয়েছে ওইভাবেই আদায় করতে হবে। এর বিপরীত আদায় করলে সেটা কখনো আদায় হবে না। আপনি 1 ওয়াক্ত নামাজের জন্য 1000 কেন কোটি টাকা দান করলেও আপনি জীবিত থাকতে, সুস্থ থাকতে আপনি টাকা পয়সা দান করবেন যে আমি নামাজ পড়বো না, আমি প্রতি ওয়াক্তের জন্য 1 লক্ষ করে টাকা দেব, এই 1 লক্ষ টাকা দিয়ে আপনার কোনো লাভ হবে না। এমনি দান করার সওয়াব হবে, কিন্তু আপনি যার উদ্দেশ্যে দিচ্ছেন এটা কখনোই এটার দ্বারা আদায় হবে না। এই জন্য যে সমস্ত নাস্তিক এই প্রশ্নগুলো করে থাকে এটা সম্পূর্ণ ভুল। এটা মুসলমানদের আসলে ঈমানের মধ্যে আঘাত করার জন্য, মুসলমানদেরকে আল্লাহর বিধান পালন করতে তারা বাধা দেওয়ার জন্য এই কথাগুলো বলে থাকে, যাতে করে মুসলমানরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে যেন আল্লাহর হুকুমটা পালন না করে।